হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 গণিত। তো তোমাদের আজকে সেকেন্ড সামেটিভ যেটা নিয়ে এসেছি আমি। তো দেখো, ক্লাস 9 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 7, তাই না? 7 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 192 পাতা। তো তোমাদের যে 7 নম্বর স্কুলটা আছে সেটা দেখতে পাচ্ছি, স্কুলের নাম দিনহাটা হাই স্কুল। এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো এবং প্রশ্নগুলো বুঝো, আর বুঝে শুনে একসঙ্গে অঙ্কগুলো আমার সঙ্গে করো। তো চলো আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা বলছে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি বলেছে, তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি কত পার্সেন্ট হবে সেটা বের করতে বলেছে। বিক্রয় মূল্যের উপর বলেছে, তো সাধারণত যদি ক্ষতি বলতো, ক্ষতি 25% বললে কী হতো, তা আমরা ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমরা বিক্রয় মূল্য কত পেতাম। ক্রয় মূল্য থেকে আমাদের এই যে ক্ষতিটা বাদ দিতে হবে, বিক্রয় মূল্য কমে যাবে। যখনই ক্ষতি হবে বিক্রয় মূল্য ছোটো হয়ে যায়, তখন আমরা 75 টাকা পেয়ে যেতাম, কি বিক্রয় মূল্য পেয়ে যেতাম। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা, তাই না? ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য ছোটো হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্যের উপর বলেছে, বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে 25%। তাহলে এখানে এই 100 টাকাটা বিক্রয় মূল্য ধরতে হবে। তো আমরা এখানে বলতে পারবো 100 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে আমাদের কত। দেখো বিক্রয় মূল্য যত হবে ক্রয় মূল্য বেশি হবে, যেহেতু ক্ষতি হয়েছে। তাহলে 100-র সঙ্গে তোমরা 25 যোগ করে দেবা, ক্রয় মূল্যটা বড় হবে, তাহলে হয়ে যাবে কত 125 টাকা। এটা আমাদের ক্রয় মূল্য। এবার দেখো, এবার আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম, তাহলে লাভ কত। লাভ দেখো, যখন লাভ পাবো আমাদের লাভ তো হবে না, আমাদের ক্ষতি হবে। যেহেতু ক্রয় মূল্য বড় হয়ে গেছে, তাহলে আমরা এখানে লিখব ক্ষতি। তাহলে আমাদের ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোটো, তাহলে ক্ষতি পাবো। তাহলে ক্ষতি কত হবে, দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব, তাহলে কোথায় যাবে আমাদের 25 টাকা। 25 টাকা ক্ষতি হবে। তাহলে এই ক্ষতিটা আমাদের ক্রয় মূল্যের উপর বের করতে হবে। তা দেখো ক্রয় মূল্য আমাদের কত, ক্রয় মূল্য হচ্ছে আমাদের 125 টাকা। তা আমরা বলতে পারবো 125 টাকায় ক্ষতি হয় 25 টাকা। দেখো 125 টাকায় ক্ষতি হয় 25 টাকা। এবার শতকরা যে ক্ষতি বের করে হবে, ক্রয় মূল্যের উপর ক্ষতি আমাদের বের করতে বলেছে কত পার্সেন্ট। 125 টাকা যে ক্রয় মূল্য, 125 টাকায় ক্ষতি হয় 25 টাকা। 1 টাকায় কত ক্ষতি হয়, 100 টাকায় কত ক্ষতি হয়, তখনই আমরা শতকরা ক্ষতি পেয়ে যাবো ক্রয় মূল্যের উপর। 1 টাকায় ক্ষতি হয় 25/125 টাকা, আর 100 টাকায় ক্ষতি হয় 25/125 × 100 টাকা। এবার এটা সলভ করে অ্যান্সার পাবো। 25 পাচ্ছে 125, আর 5 2 10 0, তো আমরা কত পেয়ে গেলাম, 20% পেয়ে গেলাম। তাহলে 20% দেখো বি নাম্বার অপশান আছে। এই যে দেখো, তাহলে ক্রয় মূল্যের পর যে ক্ষতিটা হবে শতকরা, সেটা কত, 20%। 1-2 অঙ্কটা আগের ক্লাসে করা হয়েছে, আগের ক্লাসে কয়েকবারই করা হয়েছে অঙ্কটা। তো আমি তোমাদের একটা স্কুল বলে দিচ্ছি, পেজ নাম্বার 188 পাতার স্কুল 2, সেখানে দেখবো 1-3 অঙ্কটা আছে। তো আগের ক্লাসে কি এই অঙ্কটা দেখে নাও। তো 3-এর প্রশ্নটা দেখো, আমাদের বলছে যদি x,4 বিন্দুটি, এই যে বিন্দুটা আছে x,4, এই বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে। মূল বিন্দু আমরা জানি 0,0, ঠিক আছে? এই দুটো বিন্দুর মধ্যে আছে, এই বিন্দু আর মূল বিন্দু থেকে দূরত্ব কত বলেছে, 5 একক। তো আমাদের এখান থেকে এক্সের মানটা বের করতে বলেছে, এক্সের মানটা। তো দেখো এই বিন্দুটাকে এ নিলাম, আর এটাকে আমরা বি নিলাম। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব আমরা বের করি। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব সূত্র, এক্সের পার্টের বিয়োগফল তার বর্গ প্লাস ওয়াইয়ের পার্টের বিয়োগফল তার বর্গ। এই দূরত্বটা বলে দিয়েছে 5 একক। তাহলে উভয় পক্ষে বর্গ করলে রুটটা উঠে যাবে, তাহলে এখানে s² পেয়ে যাবো, এখানে 4² আর আমরা উভয় পক্ষে বর্গ করেছি বলে এটা এখানে 5² পেয়ে যাবো। তাহলে s², এটা 5² 25, আর এটা দেখো 4² 16, তো এটা -16 হবে এদিকে। তাহলে s², এটা 9 পেয়ে যাবো। x = +-3 হয়ে যাবে, 9-এর বর্গমূল 3, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। তো দেখো +-3 অপশান আমাদের সি নাম্বারে আছে। 4-এর প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমাদের জানতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র √2 × বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্য কত বলেছে, 8 সেমি করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য এর মানটা পেয়ে যাবো। তাহলে 8/√2, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। দেখো 8/√2, তাহলে বাহু পেয়ে গেলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু × বাহু, মানে 8/√2 ×
8/√2, বাহু ইন্টু বাহু, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। চলো এখানে আমরা সলভ করবো। এদিকে দেখো 8, এখানে আমরা 8 × 8 আর √2 গুণ করে 2 পেয়ে যাবা, ঠিক আছে। √2 গুণ করে কত পাবা 2, রুটটা উঠে যাবে, শুধু 2 থেকে যাবে। 2 × 4 = 8 আর 4 8 গুণ করলে 8 4 কত যাবে 32 হবে আমাদের। তাহলে 32 বর্গ সেমি, এককটা আমাদের সেমি হবে, বর্গ সেমি। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখো অপশান আমাদের মিলেছে সি নাম্বার অপশানটা, 32 বর্গ সেমি। দেখো 2 এর প্রশ্নগুলো, 2 এর 1 এর প্রশ্নটা আমাদের বলেছে এই যে 5%, 10% আর 20%। তো এভাবে যদি ছাড় দেওয়া হয় 3 বার, তাহলে সমতুল্য ছাড় বের করতে বলেছে। এই অঙ্কটা আমাদের করা হয়েছিল, কিন্তু আমাদের আগে 20% ছিল, তারপরে 10%, তারপরে 5% ছিল। তাহলে আগে এখানে দেখো 5% দিয়েছি, তারপর 10%, তারপর 20%। তাহলে অঙ্কটা অ্যান্সার একই আসবে, একটু কিন্তু করার ধরনটা একটু আলাদা হবে। তা দেখো আমি করে দেখাচ্ছি তোমাদের। দেখো প্রথমে 5% ছাড় দেবে, তাহলে 100 টাকায় 100 টাকা প্রথমে ছিল দাম, ধরো দাম লেখা ছিল, তার মধ্যে 5 টাকা ছাড়, 100 টাকা 5 টাকা ছাড় কত হবে 95 টাকা। তাহলে 5% ছাড়ে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাবো কত 95 টাকাটা বিক্রয় মূল্য, ঠিক আছে। এটাকে আমরা এসপি ধরে নিলাম। এসপি কি সেল প্রাইস, বিক্রয় মূল্য। এবার দেখো এই 95 টাকার আবার 10% ছাড় দেবে। 10% ছাড় বলতে 10/100, এখানে একটা শূন্য কাটালাম। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করলে এটা আমরা কত পাবো 9/5। তাহলে দেখো এই 95 টাকায় এই টাকার মধ্যে আমাদের ছাড় দেবে এই যে 9.5 টাকা ছাড়। তাহলে ছাড় দিয়ে কত টাকা আসবে বিক্রয় মূল্যটা এসপিটা। তাহলে এসপি পেয়ে যাবো দেখো 95 থেকে আমাদের বিয়োগ দিতে হবে কত 9.5, এই বিয়োগ, তো এটা হবে এসপি। ঠিক আছে, ছাড় দিয়ে বিক্রয় মূল্য এটা হবে 5, আর এটা দেখো তো এটা আমাদের হয়ে গেল কত 4 হয়ে গেল। 4 মানে 14, তা 9 কত দিলে 14, তাহলে 9 কত দিলে 14, এটা হবে আমাদের 5 দিলে। আর এটা আমাদের কোথায় হবে, আচ্ছা এটা আমাদের হয়ে যাবে আমাদের কত 8 হয়ে যাবে। তাহলে 85.5 হয়ে গেল। তাহলে 85.5 এই টাকার আবার ছাড় দেবে কত 20%। তাহলে দেখো, তো এখন যে বিক্রয় মূল্য এটা থেকে গেল, তো এই বিক্রয় মূল্য পর 20% ছাড়, 85.5 × 20% ছাড় বলতে 20/100। এখানে আমরা শূন্য কাটাবো। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 × 5 = 10, ঠিক আছে। 2 × 5 = 10, আবার 2 × 5 = 10 11, আর 2 × 8 = 16, 1 × 17, একটার পর দশমিক বসে হবে, নিচে এখানে 10 আছে। তাহলে এটা আমরা দেখো, এটা তো এই শূন্যতে দাম নয়, তাহলে 10 দিয়ে ভাগ করে দিলে আমরা 17.1 পেয়ে যাবো। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে ছাড়, ঠিক আছে, এই টাকার মধ্যে। তাহলে ছাড় দিয়ে এখন এসপিটা কত হয়ে যাবে, তাহলে এখন এসপি হয়ে যাবে দেখো এই যে 85.5 ছিল, আর ছাড় দিলে কত এই যে 17.1, তাহলে মাইনাস করে দেবো, তখন আমরা পেয়ে যাবো এই যে এসপি বিক্রয় মূল্য পাবো, এটা 4 হবে। আর এখানে দেখো এটা আমাদের কত হবে, এটা আমাদের হয়ে যাবে 7 কত দিলে 15, ঠিক আছে। এটা আমাদের 8 দিলে, আর এটা হয়ে যাবে আমাদের 7, তাহলে এটা 7 যদি হয় তাই 6, এটা হয়ে যাবে আমাদের। ওকে, এবার দেখো এই হয়ে গেল আমাদের এসপি। এবার সমতুল্য ছাড় যদি আমরা বের করি, সমতুল্য ছাড়, দেখো সমতুল্য ছাড় শেষে আমরা যেটা আমাদের এসপি হবে বিক্রয় মূল্য, সেটা 100 থেকে বাদ দিয়ে দেবা। এই যে 100 বিয়োগ 68.4%। এটা যদি বিয়োগটা দেখাই, আমি এখানে দেখাই, দেখো 100 থেকে বিয়োগ করতে হবে, আমরা দশমিক পর একটা শূন্য নিয়ে নিলাম, এখানে 68.4। তা দেখো তো এটা কত আসছে ছাড়টা, এটা 6 হয়ে যাবে, আর এটা 9 হয়ে গেল, তাহলে এটা আমাদের 1 চলে আসবে, আবার 9, তাহলে 9, এটা তো আমাদের 3 চলে আসবে। দেখো আমাদের সমতুল্য ছাড়টা পেয়ে যাবো 31.6%, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। কোনো দ্রব্যের পর যদি পরপর 3 বার ছাড় দেওয়া হয় 5%, 10%, 20%, তাহলে সমতুল্য ছাড়টা তোমরা সরল করে এটা পেয়ে যাবে 31.6%, এটা আমাদের অ্যান্সার। দেখো 2 এর প্রশ্নটা বলছি, এবিসি ত্রিভুজের বি ও সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। দেখো এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ আছে, আর বিই, তাহলে যে বিই মধ্যমা আর একটা সিএফ মধ্যমা, বিই মধ্যমা আর সিএফ মধ্যমা কোথায় ছেদ করে আমাদের জি বিন্দুতে, এই যে জি বিন্দুতে ছেদ করে। এবার আমাদের কি বলেছে দেখো, পি এবং কিউ এমন দুটি বিন্দু আছে যারা বিজি ও সিজিকে, দেখো বিজিকে পি বিন্দুতে ছেদ করছে, কোথায় ছেদ করছে একদম মধ্যবিন্দুতে, এই যে এখানে বিজিকে পি, এই যে বিজির মধ্যবিন্দু পি বলেছে এখানে, আর সিজির মধ্যবিন্দু কথা বলেছে কিউ। আমরা জিটাকে আমরা পুরো নাম দিলাম, এখানে জি আছে, এখানে আমাদের কিউ। তাহলে এই যে পি কিউ এর মানটা আমাদের দেওয়া আছে 3, এই যে পি কিউ 3 দেওয়া আছে, তাহলে বিসির মান বের করতে বলেছে। দেখো বিসির মান কত পাবো, দেখো এখানে এই যে ত্রিভুজটা আছে বিজিসি, তাহলে বিজিসি ত্রিভুজের
বিজি বাহু এবং সিজি বাহুর মধ্যবিন্দু পি কিউ। তা কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। তাহলে এখানে আমরা দেখো পি কিউটা পেয়ে যাবো হাফ বিসি পেয়ে যাবো। ঠিক আছে, আমাদের এটা উপপাদ্য আছে ক্লাস 9-এ। ঠিক আছে, তোমাদের জানতে হবে। আবার বলি, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। এই বাহুটা পি কিউটা অর্ধেক হবে বিসির সঙ্গে, এই যেটা হবে আমাদের। তাহলে এখানে পি কিউর মান তো আমাদের 3, তাহলে হাফ বিসি। তাহলে বিসির মানটা কত পেয়ে যাবো? বিসি সমান সমান দেখো 3 দিয়ে 6, তাহলে 6 সেমি হয়ে যাবে আমাদের বিসি। 3-এর প্রশ্ন দেখো, আমাদের 3টি বিন্দু দেওয়া আছে। তাহলে এই যে বিন্দু 3টি আছে দেওয়া, তা বলছে এই বিন্দুটি এই বিন্দু থেকে যা দূরত্ব হবে এবং এই বিন্দুটি এই বিন্দু থেকে একই দূরত্ব হবে সেটা প্রমাণ করতে বলেছে। মানে এই বিন্দুর নাম আমরা এ দিয়ে দিলাম, এটাকে বি দিয়ে দিলাম, এটাকে সি দিয়ে দিলাম। মানে তোমাদের বলা হলো এভাবে যে এভাবে আমাদের দেখো এখানে এ বিন্দু আছে, আর এখানে আছে এটা আমাদের বি, আর এটা আছে আমাদের সি। তাহলে এখান থেকে এ বি দূরত্ব যা হবে আর এদিকে এসি দূরত্ব তাই হবে। আমাদের এখানে এ বি সমান সমান এসি এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এ বি সমান সমান এসি। তাহলে একবার আমরা এ বি বের করবো, একবার এসি বের করবো, দেখবো যদি সমান চলে আসে তাহলে আমাদের প্রমাণিত। তাহলে আমাদের দেখো এ বি বের করতে হবে। এ বি কত হবে? এ বি দূরত্ব, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব দেখো এক্সের পাটে বিয়োগফল। তাহলে এক্স হচ্ছে -2, আর এখানে মাইনাস, এটা এক্স হচ্ছে -3। তাহলে -3 আছে বলে এটা প্লাস হবে, তার বর্গ প্লাস দেবা। এখানে এক্স আছে -11, আর এখানে এক্স তো 7, -7 তার বর্গ। এখানে দেখো এটা 1 আসছে সলভ করে 1, আর এটা কত আসবে দেখো এটা -18। 1 বর্গ তো 1 প্লাস, আর মাইনাসের বর্গ প্লাস হবে 18 বর্গ। 18 বর্গ 18টা গুণ করবা, 18 গুণ করে তোমরা কত পেয়ে যাবে দেখো। এই যে 8 8 64 4, 8 একে 8, 8 আর ওদিকে 6, তাহলে 8 6 14, এদিকে 8 এদিকে 1 4, আর এদিকে 12, এদিকে 3 324। তাহলে 18 বর্গ 324, তাহলে যোগ করে হয়ে যাবে 325। তাহলে এবি পেয়ে গেলাম 325, √325। এবার আমরা এসি বের করবো। দেখি এটা যদি বের হয় তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এসি এখন এ আর সি এর মধ্যে দূরত্ব দেখো -2 -4 তার বর্গ প্লাস -11 -6 তার বর্গ। তাহলে এখানে আছে দেখো -6 তার বর্গ, আর এটা মাইনাস কত হবে? এটা -17 তার বর্গ। দেখো মাইনাসের বর্গ তো প্লাস হয়ে যাবে, 6 বর্গ 36, এখানে মাইনাসের বর্গ প্লাস, আর 17 বর্গ 289, এটা মনে রাখবা। 17 বর্গ কত? 289। আর এটা যোগ করো, এটা দেখো 9 6 15 5, আর 8 আর 3 কত? 11 11, আর হাতের 1 12 2, আর এদিকে 1 থাকলো 2 আর 1 3, 325। দেখো এখানেও √325 √325। তাহলে আমরা দেখে দিতে পারলাম যে এই যে এ বি সমান সমান এসি। ওকে, তাহলে আমাদের কি প্রমাণিত? প্রুফ লিখে দিলাম PROVD। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। এবার দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছে এখানে একটি অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে 36 সেমি, তার পরিসীমা আর ব্যাসের অনুপাত বের করতে বলেছে। তাহলে এখানে দেখো তো অর্ধবৃত্তের পরিসীমা কী জিনিসটা? এই যে আমাদের অর্ধবৃত্ত, এই যে আমাদের অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা দেওয়া আছে, মানে দেখো পরিসীমা বলতে এই ঘেরাটা নিয়ে এই ঘেরাটা, টোটাল যে ঘেরাটা। দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে যায়, এটা যে বৃত্তের ব্যাসার্ধ নিলাম ও এ, এটা বৃত্তের ব্যাসার্ধ ও এ, তা আর হলে আমাদের এই যে অর্ধেকটা দেখো পুরো বৃত্তের পরিধি যেটা, তাই না, ব্যাসার্ধ যেটা আর হয় পুরোটার কথা হয়, পুরোটা হয় 2πr। তাহলে এই অর্ধেকটা এখান থেকে বলি এই জায়গা থেকে এই জায়গা অবধি, এখান থেকে হবে আমাদের πr এই জায়গা, তাই না, বক্রতলটা। আর এই যে আমাদের যে রেখাংশটা আছে ব্যাস যেটা, এই ব্যাসটা কত হবে? ব্যাসটা হবে আমাদের এটা হবে 2r। তাহলে এবং এই জায়গাটা এই যে বক্রতলটা আর এই যে আমাদের এটা ব্যাসটা 2r। তাহলে এই পরিধি আর এটা নিয়ে টোটাল আমাদের অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা আমরা পাচ্ছি πr + 2r। এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তের মোট পরিসীমাটা। তো এটা কত বলে দিয়েছে? 36 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করবো? আর এর মানটা বের করে নেব। তাহলে এখানে আর যদি কমন নিই তাহলে এটা π থেকে যাবে +2 থেকে যাবে 36। তাহলে আর π এর মান 22/7 প্লাস এটা 2 36। তাহলে আর আচ্ছা এখানে আমরা ভগ্নাংশ যোগ করলে এটা 7 7, এটা 22 পাবো, এটা 7 দিয়ে 14 হয়ে যাবে 36। তাহলে আর ইন্টু দেখো 22 আর 14 যোগ করে 36 পেয়ে যাবা। তাই এখানে আমাদের আছে 36
তো 36 কেটে দাও, এখানে 1। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা কত দেখতে পাচ্ছি? 7 × 7। তো আমাদের যে অনুপাত বের করতে বলেছে এই যে পরিসীমার ব্যাস, তাহলে ব্যাস বলতে কত? তাহলে ব্যাসটা আমরা বের করব। ব্যাস হচ্ছে 2r, তা 2 × r বলতে 7, তাহলে ব্যাস পেয়ে গেলাম 14 সেমি। এবার দেখো, এবার হচ্ছে তার পরিসীমা ও ব্যাসের অনুপাত। পরিসীমা বলতে আমরা সেই বৃত্তটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এখানে অর্ধবৃত্ত না ধরে বৃত্তটা ধরে নেব। অর্ধবৃত্ত ধরে করলে পরে অ্যান্সারটা মিলবে না, আমরা বৃত্ত ধরে করি। তার পরিধি, পরিধি বলতে দেখো পরিসীমা, পরিসীমার টোটাল ঘেরাটা মানে যেটা 2πr, তাহলে 2π, পায়ের মান হচ্ছে 22/7, আর r এর মানটা আমরা পেয়ে গেলাম 7। 7 কেটে গেলে আমরা কত পেয়ে গেলাম? 14 পেয়ে গেলাম। দেখো এটা আমরা পেয়ে গেলাম কি, এই যে পুরো বৃত্তের পরিসীমা পেয়ে গেলাম 44। তাহলে দেখো, তাহলে পরিসীমা আমরা কত পেয়ে গেলাম? 44 পেয়ে গেলাম /2, আর ব্যাস পেয়েছি 14। তাই যে তার পরিসীমা আর ব্যাসের অনুপাত 44/14। তো এখান থেকে 2 দিয়ে ভাগ করলে এটা 22 হয়ে যাবে, আর এটা 2 × 7 = 14 হয়ে যাবে। তাহলে যে তার বলতে আমরা পুরো বৃত্ত ধরে নিলাম, তাহলে পুরো বৃত্তের কি, পুরো বৃত্তের পরিসীমা এবং ব্যাসের যে অনুপাতটা, পরিসীমা এবং ব্যাসের অনুপাত পেয়ে গেলাম 22/7, এটাই আমাদের অ্যান্সার। দেখো 2-5 প্রশ্নটা বলেছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু m দেওয়া আছে, উচ্চ শ্রেণীর সীমানা u, তো নিম্ন শ্রেণীর সীমানাটি বের করতে বলেছে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি নিম্ন শ্রেণী সীমানা, সীমানাটাকে আমরা কত ধরে নিলাম? এখানে আমাদের দেখো m আর u দেওয়া আছে, তো x ধরে নিচ্ছি আমরা। তাই নিম্ন শ্রেণীর সীমানা x ধরে নিলাম, x এর মানটা বের করতে হবে। এবার আমাদের যেটা বলেছে, এই যে মধ্যবিন্দু m দেওয়া আছে, তাহলে মধ্যবিন্দু মধ্যমান আমরা যদি বের করি শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, মধ্যমানটাকে মধ্যবিন্দু বলা হয়। শ্রেণীর মধ্যমান পাওয়া যায় উচ্চ নিম্ন যোগ করে। দেখো উচ্চ আমাদের কথা বলে দিয়েছে, উচ্চ বলে দিয়েছে আমাদের u বলেছে, আর নিম্ন x, তাহলে এই যে x + u, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করব, এটাকে বলা হয় শ্রেণীর মধ্যমান, যেটা হচ্ছে মধ্যবিন্দু। এবার এটা সমান দেওয়া আছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দুটা, এই যে শ্রেণীর মধ্যবিন্দু কত বলেছে? m বলে দিয়েছে। তো এখান থেকে x এর মানটা পেয়ে যাব, তাহলে x + u, এটা বর্গগুণ করে 2m হয়ে যাবে, তাহলে বা x সমান হয়ে যাবে 2m - u, ইউটা ওইদিকে বা দিকে নিয়ে চলে গেলাম, ডান দিকে নিয়ে গেলাম, সরি, ঠিক আছে? যে বা দিকের যে ইউটা আছে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তা দেখো আমরা পেয়ে গেছি, এই যে নিম্ন শ্রেণীর সীমানা কত পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার 2m - u। এরপরে তোমাদের 3 থেকে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন বই থেকে কমন পেয়ে যাবা। বইয়ের অঙ্ক আমি তোমাদের দিব, তোমাদের যে গণিত বই আছে সেই বই থেকে তোমরা ক্লাস পাবো আমার কাছ থেকে, এবং বইয়ের বাইরে যেগুলো অঙ্কগুলো আছে এই প্রশ্ন বিচিত্র থেকে তোমাদের আমি সেই অঙ্কগুলো কিন্তু করিয়ে দেবো, যেগুলো আনকমন অঙ্ক, ঠিক আছে? রায় মার্টিন প্রশ্ন বিচিত্র, যেগুলো বইয়ের সঙ্গে মিল থাকবে না অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর ক্লাস আমি আনবো, সেই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। তো এই ছিল আমাদের 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নের অ্যান্সার। তো ক্লাস তোমাদের কীভাবে লাগলো? ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার নিশ্চয়ই করবো। তা দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।